ডালখোলা শহরের ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ প্রেসিডেন্ট বিনোদ ঘোষের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গভীর রাত প্রায় ২টো নাগাদ তিনজনের সঙ্গে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বিনোদ ঘোষের বচসা বাঁধে। অভিযোগ অনুযায়ী বচসার এক পর্যায়ে তাকে মারধর করা হয়। ঘটনার পর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডালখোলা হাসপাতালে ৪ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বিনোদ ঘোষ রক্তারক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনাদের কি মনে হচ্ছে এর পিছনে কার ষড়যন্ত্র বা কি কারণে কোনো শত্রুতায় কি তাকে মারা হয়েছে? কি বলবেন এই বিষয়ে আপনাদের বক্তব্য? বিনোদ ঘোষ যে আছে আমাদের দীর্ঘদিনের বিজেপির কার্যকর্তা, বর্তমানে আমাদের মিউনিসিপ্যালিটি ৪ নম্বর ওয়ার্ড, সে বুথ প্রেসিডেন্ট। আর যারা একে মারছে তারা বিভিন্ন সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত। আর এই যুক্ত থাকার কারণে দীর্ঘদিন ধরে এই অবজেকশন জানাচ্ছে। প্রশাসনের কাছেও আমরা ভার্বালি অবজেকশন জানিয়েছি, লিখিত দেইনি। আজকে তাকে ফাঁকা পেয়ে সন্ধ্যার পরে বেদক মারধর করছে। আর প্রশাসনকেও আমি বলছি, প্রশাসন 15 বছর যে অপশাসন ছিল, সেই অপশাসনের যে সিস্টেম, সেই সিস্টেমে তারা জর্জরিত ছিল। তারা ভুলে গেছে বর্তমানে বাংলায় ডবল ইঞ্জিনের শুভেন্দু অধিকারী সরকার চলছে, সেটা ভুলে গেছে। এই কারণে তারা সেইভাবে অ্যাকশন নিচ্ছে না। বিভিন্ন কাউন্সিলরের নামে এলিগেশন আছে, কাউন্সিলর প্রতিনিধির নামে এলিগেশন কেস হয়েছে, কিন্তু সেইভাবে অ্যাকশন নিচ্ছে না। এর আগে একজনের নামে কেস হয়েছে, সে ভার্বালি বাইরে থেকে বেল হয়ে আসছে, সে আবার অ্যারেস্ট হয়েছে। তার সঙ্গে বিভিন্ন লোক জড়িত আছে, তাদেরকে এখনো প্রশাসন অ্যারেস্ট করেনি। আর আজকে যে বিনোদ ঘোষ, এর উপরে যে হামলা যারা করেছে, এরা সমাজের বিভিন্ন সমাজ বিরোধী কাজকর্মের সাথে যুক্ত। আর আমাদের যে বুথ প্রেসিডেন্ট, এর দীর্ঘদিন ধরে বিরোধিতা করতেছিল, আজকে তাকে ফাঁকা পেয়ে মারা হয়েছে। আমরা প্রশাসনকে আপনার মিডিয়ার মাধ্যমে বলছি, তুরন্ত অ্যাকশন নিছে। যদি প্রশাসন অ্যাকশন না নেয়, তাহলে তার কি ব্যবস্থা করতে হবে, কিভাবে আন্দোলনে আসতে হবে, সেটা আমরা আসবো। আচ্ছা, একটু আগে ভিডিওতে বিনোদ ঘোষের দাদা তিনি তিনজনের নাম তুলে ধরলেন, বিট্টু ঘোষ, পবন ঘোষ, ঝুনু ঘোষ। এই তিনজনের নাম বলে তারাই নাকি তার ভাইকে মেরেছে। তা আপনাদের কি মনে হয়, তাদের কি কোনো শত্রুতা বা ষড়যন্ত্র বা রাজনৈতিক কোনো শিকার হয়েছে? তিনজনই সমাজ বিরোধী, টিএমসির সাথে যুক্ত। এই বিনোদ ঘোষ আমাদের যে বুথ প্রেসিডেন্ট আছে, দীর্ঘদিন ধরে বাধা দেওয়ার চেষ্টা করছিল। আর দুই একবার এরা বাধাও দিয়েছে। এই কারণে ওই শত্রুতার জেরে এরা একে প্রাণনাশের হামলা করে। বর্তমানে টিএমসি দলের মধ্যেই তাদের মধ্যে এখন গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। তো এখন ডালখোলাতে কেন দেখা গেল এরকম দৃশ্য? দেখুন, ডালখোলাতে এরা যে 15 বছর ধরে যে বিভিন্ন সমাজ বিরোধী কাজ করে, কাটমানি নিয়ে যে কামাই যে খাচ্ছিল কিনা, এটা নিয়ে আমরা সরব হয়ে আসি যে আর কাটমানি চলবে না, এদের মাথার ব্রেন্ড হয়ে গেছে। এই কারণে এই কারণে বিজেপির বিভিন্ন লোকের উপরে এরা হামলা টামলা করে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে বরদাস্ত করে আছি, এরপর থেকে আর বরদাস্ত করবো না। মন্ত্রী সাহেবের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে, কার কি হয়েছে আমাদের বুথ প্রেসিডেন্ট তার রিপোর্ট তিনি চেয়েছে, রিপোর্ট আমরা পাঠিয়েছি। মন্ত্রী সাহেবকে আমরা ফোনও করেছি, সে যেভাবে গাইডলাইন দিবে সামনে সেই হিসাবে আমরা অ্যাকশন নিব। আপাতত আমরা মেডিকেল রিপোর্ট নিয়ে, আর একে রেফার অলরেডি করতে পেরেছে। এর শারীরিক অবস্থা খুবই সংকটজনক। রেফার করে যে আমরা অন্য কোথাও তাকে নিয়ে যাব। আর একটা এফআইআর আমরা লঞ্চ করতে চলেছি ডালখোলা থানা। একটু আগে ডালখোলা পুলিশ প্রশাসন এখানে এসেছিলেন, আপনারা কি সমাধান চাইছেন বা পরবর্তী স্টেপ কি চাইছেন? পুলিশকে তো বলবো তুরন্ত এদের এগেনস্টে অ্যাকশন নিতে। আর এগেনস্ট যদি 5-6 ঘন্টার মধ্যে না নেয়, তার এগেনস্টে কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা এবার করে দেওয়া। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ প্রশাসন। পুলিশের তদন্ত এখনো চলছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি এবং ঘটনার কারণ সম্পর্কে প্রশাসনের তরফে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।